আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নতুন টপিক। আমরা গত ক্লাসে আলোচনায় আনছিলাম হচ্ছে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক। তো ডিগ্রির সাথে রেডিয়ানের যে সম্পর্ক সেটা আমরা গত ক্লাসে দেখাইছি, সেটা আরেকবার এখন বলতেছি। প্রতিজ্ঞা 6 দেখো, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। উপরের সাইনটা সি মানে রেডিয়ান বোঝাচ্ছে। তাহলে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। আবার বলতেছি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই 90 ডিগ্রি সমান 1 সমকোণ সমান π/2 রেডিয়ান। কারণ 1 সমকোণ সমান তো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে লেখা যাবে π/2, আর সেটা হবে π দিয়ে যখন লিখতেছি সেটা রেডিয়ান। তাহলে π/2 রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি সমান হচ্ছে π/2 রেডিয়ান। তার মানে হচ্ছে যে দেখো, কোথাও যদি 90 ডিগ্রির কথা বলা থাকে সেখানে আমি π/2 বসিয়ে ক্যালকুলেশন করতে পারি। কারণ হচ্ছে 90 ডিগ্রি আর π/2 রেডিয়ান সমান, অর্থাৎ 180 ডিগ্রি সমান 2 সমকোণ সমান π রেডিয়ান, আর এটাকে সাইন দিয়ে লিখবে ফাই সাই। এবার 2 নঙ্গে দেখো, ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান হলে ডি ডিগ্রি সমান সমান যত ডিগ্রি তত গুণ হবে। ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে যত ডিগ্রির কথা বলা হবে তত ডিগ্রি রেডিয়ানের মানের সাথে, অর্থাৎ π/180 সাথে গুণ হবে। যেমনটা এখানে দেখো, ডি ডিগ্রি সমান সমান ডি ইন্টু π/180 ডিগ্রি, আর সেটা হচ্ছে আর রেডিয়ান। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এই গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা, যে এখানে অর্থাৎ ডি ইন্টু π/180 সমান আর, বা ডি বাই সরাসরি ডিগ্রির সাথে রেডিয়ানের যে সম্পর্ক সেটা, এটা ডি বাই 180 ইন্টু আর বাই ফাই, এটা হচ্ছে আমাদের কি ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক। এটা মনে রাখো তোমরা সবাই, এটা কাজে লাগবে। ডি বাই 180 ইকুয়াল আর বাই ফাই। ওকে, এখন দেখো এটা দিয়ে আমরা অঙ্ক করব। যদি আমরা কি অঙ্ক করব, দেখো এটা দিয়ে আমরা অঙ্ক করব। এই অঙ্ক ও বলছে, দেখো, উপরোক্ত আলোচনা থেকে বহুল ব্যবহৃত কোন সময়ের ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক দেওয়া হলো। অবজেক্টিভে তোমার এগুলা দিয়ে বলবে, যেমন 45 ডিগ্রি দিয়ে 45 ডিগ্রি দিয়ে বলবে যে এই 45 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, অথবা 90 ডিগ্রি দিয়ে বলবে এটাকে রেডিয়ানে প্রকাশ করো। সহজ, শুধুমাত্র ফর্মুলা যেটা, এটা ফর্মুলাটা ভালোভাবে জানলে আমরা এটা সলভ করতে পারবো। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানে 1 ইন্টু 30, অর্থাৎ ডিগ্রিটা π/180 সাথে গুণ হয়ে যাবে। 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান 30 ইন্টু π/100 180 রেডিয়ান। কাটাকাটি করলে 30 দিয়ে 180কে ভাগ করলে 6 থাকে, তাহলে 5/6 রেডিয়ান। একেবারে 45 ডিগ্রি সমান 45 ইন্টু π/180 রেডিয়ান সমান 5/4 রেডিয়ান। 60 ডিগ্রি সমান 5/3 রেডিয়ান। 90 ডিগ্রি সমান 5/2 রেডিয়ান। 180 ডিগ্রি সমান 5 রেডিয়ান, আর 360 ডিগ্রি সমান কত, 2π রেডিয়ান। তাহলে এই ফর্মুলাগুলা একই পদ্ধতিতে বের করা যায়। মূল ফর্মুলা হচ্ছে 1 নম্বরটা, 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। 5/180 রেডিয়ান, এটা মুখস্থ রাখলে বাকিগুলা সলভ করে ফেলতে পারবে। আর সূত্র হচ্ছে এটা, d/180 ইকুয়াল আর বাই ফাই। d/180 ইকুয়াল আর বাই ফাই। মনে করো এখান থেকে যদি আর মান বের করতে হয় তাহলে কি করব, আর ইকুয়াল, যে এখানে আছে আর ইকুয়াল ডি ইন্টু π/180। আমি আবার দেখাচ্ছি, দেখো, এই আর রেডিয়ান প্রকাশ করতে হলে রেডিয়ান সমান ডি ইন্টু π/180, এটা হচ্ছে মেইন সূত্র। তাহলে আমরা 60 ডিগ্রি সমান 60 ইন্টু π/180 রেডিয়ান সমান 5/3 রেডিয়ান, একটু পর্যন্ত হইল। এবার দেখো, ব্যবহারিক ক্ষেত্রে রেডিয়ান প্রতীক সি দ্বারা সাধারণত লেখা হয় না। সংক্ষেপে রেডিয়ান প্রতীক উজ্জ্ব থাকে, অর্থাৎ 1 ডিগ্রি সমান আমরা জানি 5/180 রেডিয়ান, কিন্তু এখানে রেডিয়ানটা লেখার প্রয়োজন নাই, লেখা না লিখলেও চলবে। ফাই ইকুয়াল 1 ডিগ্রি সমান 5/180, 3 ডিগ্রি সমান 5/6, 45 ডিগ্রি সমান 5/4। আমরা কিন্তু
ঠিক এভাবেই লিখি ক্যালকুলেশন করি, কারণ এখানে রেডিয়ান সাইন দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা জানি ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্কটা হচ্ছে এমন যে ডিগ্রিতে যেটা 90 ডিগ্রি, রেডিয়ানে সেটা 5/2, আবার রেডিয়ানে যেটা 5/2 ডিগ্রিতে সেটা 90 ডিগ্রি। ওকে, এরপর দেখো দ্রষ্টব্য 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান সমান সমান দেখো মান দেওয়া আছে 5/180 কে যদি তুমি ক্যালকুলেটরের মান বের করতে বলো যে না 5/180 মান কত, তাহলে সেটা হবে 0.01745 রেডিয়ান, আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত মান নিল। তাহলে 1 রেডিয়ান সমান 5/180/5, আবার 180 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় দেখো। এখানে একটা বিষয় আছে, এখানে এই ফাই এর মানটা তখন আর কিন্তু ডিগ্রির মান না, অর্থাৎ ফাই সমান আমরা জানি যে 180 ডিগ্রি না, এখানে ফাইটা হচ্ছে 3.1416 অ্যাপ্রক্সিমেটলি যেটা ধরা হয় 3.5 সমান, এখানে ফাই সমান 3.1416, এটা 3.1416, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাইয়ের মান, এই ফাইয়ের মানটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করবো। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রিকে ফাই দ্বারা ভাগ করলে 57.2958 ডিগ্রি পাই। এখন এই ডিগ্রিটা থেকে এখন আবার আমরা ওই যে আমরা যেটা পড়ছিলাম 60 মূলক কোণ আবার বৃত্তীয় কোণ, তাহলে ফাইয়ের যে মানটা সেটা হচ্ছে বৃত্তীয় কোণ, আর 60 মূলক মান কোনটা, মিনিটকে সেকেন্ডে আনতে হলে আমাদেরকে যে 60 দিয়ে গুণ করতে হয়, আবার সেকেন্ডকে মিনিটে নিতে হলে সেখানে কি 60 দিয়ে ভাগ করতে হয়, ওইটা হচ্ছে 60 মূলক পদ্ধতিতে প্রকাশ। তাহলে একটা জিনিস দেখো, রেডিয়ান, ডিগ্রি এবং 60 মূলক পদ্ধতি তিনোটা এখানে আছে, এই একটাতে দেখো, এই লাইনটাতে তিনোটা একটা প্রমাণ দেওয়া আছে। যেমন 1 রেডিয়ান সমান 57.2957 ডিগ্রি সমান, এখন দেখো এই 57টা তো সরাসরি দশমিকের আগে আছে, এটা ডিগ্রি, এরপরে আছে 2.9টা হয়ে যাবে হচ্ছে 17 কি মিনিট, 5-7-8 এই মানে অর্থাৎ 0.29578 কে 17 মিনিট 40.81 সেকেন্ড আকারে লেখা যাবে। ওকে, এরপরে এটা মুখস্থ রাখতে পারো, এটা তোমার যে কোনো জায়গায় এই সম্পর্কটা চাইতে পারে এমসিকিউতে দিয়ে, বলবে যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। এবার আসো দ্রষ্টব্য, নিচের সমস্ত উদাহরণ এবং সমস্ত সমস্যায় ফাই এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করা হবে। ফাই এর আসন্ন মান ব্যবহৃত হলে উত্তরে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে। তার মানে ফাই এর মান আমরা যখন 3.1416 লিখি, ফাই এর মান কিন্তু 3.1416 না, আমরা ধরে নেই, কারণ ফাই এর মান 3.1415 এরকম মানে হাজারো সংখ্যা আছে যেটা অমীমাংসিত, তো 1416টা আমরা ধরে নেই, এই কারণে প্রায় লিখতে হবে। তাহলে এখানে বলছি দেখো 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। ওকে, রেডিয়ানে প্রকাশ করি আমরা, 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, ডিগ্রিটা ডিগ্রিতে থেকে যাবে, আমরা রেডিয়ানে প্রকাশ করব আগে। তাহলে আমরা পুরা এই যে 12 মিনিট 36 সেকেন্ডকে আমরা, যেহেতু মিনিট এবং সেকেন্ড দুইটাতে আছে, তাহলে আমরা সবগুলোকে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাই। সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু দুইটা দাগ, কোটেশন দুইটা, আর মিনিটের ক্ষেত্রে যখন আমরা 60 দিয়ে ভাগ করবো তখন সেটা একটা দাগের মধ্যে চলে আসে। এবার এটাকে আমরা কি করব, সমস্ত আকারে নিয়ে আসি, কাটাকাটি করলে হয় আমাদের এখানে 12 5 12 60 গুণাকার আছে, নিচে 5 উপরে কত লসা, সমস্ত ভাঙাইলে আমাদের যা আছে এই যে এখানে, অর্থাৎ ভাগাভাগি করে সমস্ত করে ভগ্নাংশ নিয়ে আসবো 63/5 মিনিট। এখন এই 63/5 মিনিটকে আবার যদি আমরা 60 দ্বারা ভাগ করি তখন কিন্তু সেটা সরাসরি মিনিট থেকে ডিগ্রিতে চলে আসে। তাহলে বাইরে 30 আছে ইন্টু 63 বাই বাইরে 30 আছে ইন্টু আছে 63 আর নিচে আছে 5, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে হয়ে যায় হচ্ছে পুরোটা ডিগ্রি। এখন এটাকে কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, এটা তোমার মন মতো করো, করার পরে 3021/100 ডিগ্রি। এখন এই ডিগ্রি আমাকে লিখতে বলছে কিসে, রেডিয়ানে, এই ডিগ্রির সাথে আমি যখন 5/180 গুণ করে দেব সেটা রেডিয়ান হয়ে যাবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180, অর্থাৎ এটাকে এভাবে লিখবে। এরপরে দেখ 1 ডিগ্রি আর এই পাশে আছে 3021 আর নিচে আছে 100, ঠিক আছে, আর গুণ করছি কত 1 ডিগ্রি,
তাহলে 1 ডিগ্রিটা আমরা গুণ করলে 1 ডিগ্রি সমান আমরা জানি কি যে ফাই সি বাই 180। তাহলে এখানে এই কাজটাই করছে, দেখো এই 3021 ভাগ 100 ইন্টু ফাই বাই 180, তখন সেটা ডিগ্রিতে নাই, সেটা রেডিয়ানে প্রকাশ পেল। এবার এটাকে গুণ করো, গুণ করে একদম সরাসরি ফাইয়ের মান 3.1416 লিখে ক্যালকুলেটারে ভাগ করে ফেললে তোমরা সরাসরি রেডিয়ানের একটা মান পাবে এটা, এবং সাথে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে, প্রায় লিখতে হবে। এরপরে খ নাম্বার দেখো, খ নাম্বার বলছে 3π/30 ইনকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। তাহলে একটা ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ করলাম, আর এখানে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। তাহলে লিখি 3π/13, এটাকে সরাসরি রেডিয়ান দিয়ে গুণ করে ফেলি। রেডিয়ানের যে মান, এই আমরা যখন একটা জিনিস খেয়াল করো, যখন ডিগ্রিতে থাকে তখন রেডিয়ান দিয়ে ভাগ, আর যখন রেডিয়ানে থাকে তখন ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা জানি যে হচ্ছে এখানে দেখো 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। তাহলে এখানে ছিল কত, এর আগের অঙ্ক দেখো তো, এখানে ছিল ডিগ্রি, ডিগ্রির সাথে 5/180 কি করছি, গুণ করছি, 5/180 রেডিয়ান গুণ করছি। আর এখানে কি করছি, এখানে রেডিয়ান আছে 180/পাই গুণ করছি, 180/পাই কি করছি, গুণ করছি, এই যে এখানে এভাবে করে। তাহলে এরপরে এটা ডিগ্রি চলে আসলো। এবার আমরা গুণ ভাগ করে ক্যালকুলেশন করার পরে পরে পাই 540, নিচে পাই 13 ডিগ্রি। এবার 540/13কে তোমরা এই ডিগ্রি থেকে মিনিটে নিয়ে আসো, সেটা কিভাবে নিবা দেখো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে 540কে যখন 13 দ্বারা ভাগ করা হবে তখন আমরা পাচ্ছি হচ্ছে এরকম এই 41 সামথিং। তো এখানে এই 41টা হচ্ছে দশমিকের আগে যেটা থাকবে সেটা সরাসরি ডিগ্রির মান, কিন্তু আমাদেরকে পুরো মানটাকেই কি করতে হবে, ডিগ্রি মিনিট এবং সেকেন্ড আকারে লিখতে হবে। তাহলে দশমিকের বামে যেটা থাকে সেটা ডিগ্রি সরাসরি পেলাম, কিন্তু দশমিকের পরেরগুলা আমরা, দশমিকের পরে যেটা আছে সেটাও এখন ডিগ্রিতে আছে, কিন্তু দশমিকের পরেরগুলাকে আমাদেরকে মিনিটে এবং সেকেন্ডে নিতে হবে। এটার ক্যালকুলেশনটা হয় এভাবে, দেখো ডিগ্রির যে মানটা পেয়ে গেছি আমরা, হ্যাঁ, সেটা থেকে দশমিকের আগে যেটা আছে, দুঃখিত, দশমিকের আগে আছে কত, 41, বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর এটা পাবো। হ্যাঁ, এইটার সাথে আমরা প্রথমে 60 গুণ দিব, প্রথমে 60 গুণ দেওয়ার পরে এই যে 32 পাইলাম, এই 32টা মিনিট। খেয়াল করো, ডিগ্রির দশমিকের পরের সংখ্যার সাথে প্রথমে 60 গুণ দিলে দশমিকের আগে যে মানটা পাওয়া যায়, যেমন 32, এটা হচ্ছে তখন কি মিনিটের মান, এটা হচ্ছে তখন মিনিটের মান। আবার যখন আমরা এই মিনিটের মান থেকে আমরা সেকেন্ডে যাব, তখন এই মিনিটটা বিয়োগ করব, মিনিট 32 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0.30769। এই মানটার সাথে আমরা যদি আবার 60 গুণ করি তাহলে আমরা তখন পেয়ে যাব সেকেন্ড। দেখো এখন পাইছি হচ্ছে 18.4614 সেকেন্ড। তাহলে আমি প্রথম থেকে মানটা তোমাদেরকে দেখাই। এখানে প্রথমত ভাগ করার পরে আমরা এখান থেকে পাইলাম এই মানটা, তাহলে আমাদের প্রথম ডিগ্রি হচ্ছে 41। এরপরে আমরা 41 থেকে এটা বিয়োগ দেওয়ার পরে এবং সেটা মানের সাথে প্রাপ্ত মান দশমিক মানের সাথে 60 গুণ করলে পেলাম হচ্ছে এইটা। সেখানে এই 32টা হচ্ছে মিনিট। এই 32টা মিনিট পাওয়ার পরে আমরা 32টা আবার বিয়োগ করে আবার যখন 60 দিয়ে গুণ করলাম তাহলে আমরা তখন পেয়ে গেছি হচ্ছে এইটা, এই মানটা, এই যে 18.46। তাহলে এই 18.46 এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড। দেখো আমরা উত্তরে এটা পাবো 41 ডিগ্রি 31 মিনিট 18.46 সেকেন্ড, এটা আমরা উত্তরে পাবো। এই তোমরা বইতে মিলাই দেখবা যে এটাই আমাদের উত্তরে দেয়া রয়েছে। দেখো